পুঁজিবাজার সংস্কারের জন্য টাস্কফোর্স গঠন বাজারের প্রতি নীতি নির্ধারকদের ইতিবাচক মনোভাব প্রকাশ করছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তবে টাস্কফোর্স কোনো কিছু করার ক্ষমতা রাখে না, কেবল সুপারিশ করবে। তাই টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নই আসল বিষয়। বাজার সংশ্লিষ্টরা মনে করেন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে বাজারকে কোনো উপায়েই ভালো করা যাবে না। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাত্র 4 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক যোগ হয়েছিল 786 পয়েন্ট, কিন্তু ধারা অব্যাহত থাকেনি, দ্রুতই ঘটেছে ছন্দপতন। তাই এখনকার শেয়ার বাজার নিয়ে বেশিরভাগ বিনিয়োগকারী হতাশ। এমন বাস্তবতায় পুঁজিবাজার সংস্কারের জন্য সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 5 সদস্যের টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্সটি পুঁজিবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের সুপারিশ করবে। গত 15 বছরের যে সমস্ত অন্যায় বা অপরাধ সংঘটিত হয়েছে, এগুলোর জন্য ভবিষ্যতে না হয় তার উপর ভিত্তি করে সে কিছু মতামত এবং পরামর্শ দিবে। সেই মতামত পরামর্শগুলিকে আপনি সঠিকভাবে বাস্তবায়ন করছেন কিনা, আসলেই সেই রূপরেখা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এবং তাদের যেই সিদ্ধান্তগুলো আসবে সেটার বাস্তবায়ন করছেন কিনা, তার উপর ডিপেন্ড করবে বিনিয়োগকারী আস্থা ফেরত আসছে কিনা। সরকার কিছুটা উপলব্ধি করেছে যে আসলে পুঁজিবাজারে এখানে অনেক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কি সর্ট আউট করার জন্য তাদের একটা উদ্যোগ, এটা কিন্তু খুব ভালো। এখানে যে টাস্কফোর্সটা গঠিত হয়েছে তাদের যে প্রথম জিনিসটা চিন্তা করতে হবে যে এই ফোর্সের কাজ কিন্তু কিছু নাই, এরা কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করতে পারবে না। তারা শুধু কিছু প্রবলেম বের করতে পারে, বের করে এটা রিকমেন্ডেশন করতে পারে যে এই প্রবলেমগুলো মানে আমরা পেয়েছি, যদি আমলে নেয় তাদেরগুলো এবং সেইভাবে যদি পারফর্ম করে, একমাত্র তখনই এই টাস্কফোর্সের যে কার্যক্রম সেটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন। বাজার সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের আস্থা ফেরতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিল বন্ডে যদি সরকার 12% টাকা ধার নেয়, আপনি এই বাজারে কোনো ঝুঁকিপূর্ণ বাজারে বিনিয়োগ আকর্ষণ করা খুব কষ্টকর ব্যাপার। তারপরও আমাদের, আপনি জানেন যে গত কিছুদিন আগ পর্যন্ত, এখন পর্যন্ত আসলে আমাদের তো ফ্লোর প্রাইস উইথড্র করা হয়নি, একটা দুটো কোম্পানি এখনো আছে। যে বাজারে ফ্লোর প্রাইস নামক এই ধরনের বিষ ফোড়া থাকতে পারে, সেখানে আসলে ভালো কোনো বিনিয়োগকারী আসবে না। বিদেশি বিনিয়োগ আসা আর দেশি বিনিয়োগকারী চলে যাওয়া, এর মধ্যে যদি আপনি ক্যালকুলেশন করেন দেখবেন যে নেট টাকা বেড়ে যাচ্ছে বেশি পরিমাণ। এটা হচ্ছে বাজারের প্রতি এক ধরনের আমি বলবো যে নেতিবাচক অবস্থান বাজারের প্রতি বিনিয়োগকারীদের তৈরি হয়েছে। এটা হচ্ছে মানে ভয়ের ব্যাপার। এখানেই কমিশনকে সর্বোচ্চ কাজটা করতে হবে যে বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে হবে বাজার থেকে। শেয়ার বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এমনিতে বিনিয়োগকারী সুরক্ষিত হবেন বলছেন তারা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।